স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, যেটা খুবই চটজলদি হয়ে যায়, একদম 30 মিনিট সময় লাগে। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সামান্য উপকরণ। তো এখানে আছে পেঁয়াজ কুচি, আদা রসুন থেতো করা, কাঁচা লঙ্কা, টমেটো দুটো, আর এখানে আছে কিছু মাংস, আর এখানে আমি নিয়েছি চাল। তো এটা হচ্ছে বাসমতি চাল, সেটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। তো চলো রেসিপিটা আমি শুরু করে দিই। তো এটার জন্য সত্যি খুবই সময় কম লাগে। তো এটা আমি কুকারে বানাবো, তার জন্য কুকার নিয়ে নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তো তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর দিয়ে দেবো অল্প জিরে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নেব, লাল লাল করে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো থেতো করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা চেরা। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তো এবারে এখানে আমি দিয়ে দেব আলু, আর দিয়ে দেবো আমার ধুয়ে রাখা মাংস। তো এবারে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো এবারে এখানে কিছু মশলা দিয়ে দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো মশলাটা খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে, আঁচটা মিডিয়াম করে। তো এটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর ধুয়ে রাখা চাল। তো এবারে চাল আর মাংস খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই রেসিপিটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, দেখতেই পাচ্ছ, আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। হাতে যদি তোমার সময় না থাকে তো এইভাবে বানিয়ে নিতে পারো। এখানে মাংসর পরিবর্তে সোয়াবিনও ব্যবহার করতে পারো, তাহলেও কিন্তু এটা খুব টেস্টি হয় খাবারটা। তো এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবার এখানে আমি জলটা দিয়ে দেব। তো 1 কাপ চালে 1.5 কাপ জল আমি এখানে নিব। তো এখানে দিয়ে দেবো অল্প গরম মশলা গুঁড়ো। তো এখানে আমি দিয়ে দেবো অল্প বিরিয়ানি মশলা। তো এখানে আমি দিয়ে দেবো 2 চামচ ঘি। তো এখানে নুন আর ঝালটা চেক করে নেবে, নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। আর বিরিয়ানি মশলাটা এটা চাইলে দিতেও পারো, এটার টেস্টটা তাহলে খুব ভালো হয় বিরিয়ানি মশলা দিলে। তো এই যে দেখো, এখানে আমি সব মিশিয়ে নিয়েছি, আর কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর এসেছে। তো এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দেওয়া হয়ে গেল, এবার এটা আমি হাই আঁচে একটা সিটি দিয়ে দেব। তো এই যে দেখো, একটা সিটি আমি দিয়ে দিয়েছি, আর এই যে দেখো পুরো গ্যাসটা বেরিয়ে গেছে। এবারে আমি ঢাকাটা খুলে নেব। এই যে দেখো খুব সুন্দর এখানে কিন্তু চাল সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি গরম গরম পরিবেশন করব। তো এই যে দেখো, এটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, একদম গরম গরম ধোঁয়া উঠছে। এটা একটা খুব সুন্দর গন্ধও বেরিয়েছে, এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে। তো এই শীতের সন্ধ্যায় কিন্তু গরম গরম জমে যাবে।